আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সবাই? আজকে আমরা পাঠ নিয়ে একটা কথা বলবো। আচ্ছা, তার আগে বলে দেই সবাইকে ঈদ মোবারক। শুনে অবাক হচ্ছে যে এখন আবার কিসের ঈদ মোবারক। আচ্ছা, তোমাদের একটা ছবি দেখাই। এনাকে তোমরা চেনো কিনা আমি জানি না। এনার নাম হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। অন্তত পরীক্ষার আগে ঈদ মোবারক না বলে এখন থেকে বলো পাঠ মোবারক। পাঠ মোবারক, পাঠ মোবারক, এই নামটা তোমাদের না অবশ্যই জেনে যেতে হবে। একটু শুনতে ফানি হলেও ইনি আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী। পার্ট রিলেটেড কথা আসলে এনার নামটা আসে। শুধু বাংলাদেশে না, উনি বিশ্বেও কিন্তু অনেক বেশি খ্যাতি অর্জন করেছেন এবং ওনার তৈরি অনেক জিনিস কিন্তু বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, এই পাটের তৈরি জিনিস। তো পাট মোবারক, এই কথাটা আমরা মনে রাখবো। সো ডক্টর মোবারক আহমদ খান, উনি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এবং 2024 সালে উনি কিন্তু স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এটা একটা সাম্প্রতিক তথ্য বটে। এবং ওনার পাট দিয়ে তৈরি উল্লেখযোগ্য কিছু আবিষ্কার আছে। এর মধ্যে পলিথিনের বিকল্প হিসেবে যেটা ব্যবহৃত হয় সোনালী ব্যাগ, এই পলিথিন কিন্তু আবারও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এই 2024 সালেই। 24 সালের 1 অক্টোবর এটা নিষিদ্ধ করা হয়। আর 1 নভেম্বর মানে সুপার শপে নিষিদ্ধ করা হয় 1 অক্টোবর, আর 1 নভেম্বর 2024 থেকে দেশের কাঁচা বাজারে পলিথিন ব্যবহার কিন্তু নিষিদ্ধ করা হয়। এই পলিথিনের বিকল্প হিসাবে 25 সাল থেকে কিন্তু সোনালী ব্যাগ ব্যবহৃত হবে, যেটা ডক্টর মোবারক আহমদ খানের আবিষ্কার। সাথে পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন, এখানে একটা জিনিস গোলায় যেতে পারে, দেখো জুটিন, টিন তার মানে এটা একটা ঢেউটিন। ওকে, এটার আবিষ্কারক হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। সাথে পাটের তৈরি হেলমেট এবং টাইলস। তাহলে উনি কি কি আবিষ্কার করেছেন পাট দিয়ে? সোনালী ব্যাগ, জুটিন নামক ঢেউটিন, এই জুটের জু আর টিন, ওকে, সাথে হেলমেট এবং টাইলস। এছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছেন ফরমালিনের বিকল্প হিসেবে অক্ষতিকারক চিতোজান। এখন এখান থেকে একটা শব্দ তোমাদের কনফিউজড লাগতে পারে, জুটিনের সাথে জুটন, অর্থাৎ আরেকটা শব্দ আছে জুটন। এই জুটন এটা কিন্তু একটা বস্ত্র, জুটিন না, এটা জুটন, এটা একটা বস্ত্র যেখানে প্রায় 70% পাট এবং 30% তুলা মিশ্রণে এটা তৈরি, এবং এটার আবিষ্কারক কিন্তু ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তাহলে মোবারক আহমদ খান কিন্তু না। তাহলে মোবারক আহমদ খানে কি কি আছেন? উনি আছেন সোনালী ব্যাগ, জুটিন, হেলমেট, টাইলস আর চিতোজান। একদম ভালো করে পড়বা। কেন ভালো করে পড়তে হবে? একই তো উনি 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন এবং রিসেন্ট এই পলিথিন আবার নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে সোনালী ব্যাগ ব্যবহার করা হবে 25 সাল থেকে, এবং সেই সোনালী ব্যাগের আবিষ্কারকও কিন্তু উনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সাম্প্রতিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবাইকে পাঠ মোবারক, ভালো থেকো সবাই, দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।